যদি চটজলদি রাতের ডিনারের জন্য কোনো চিকেনের রেসিপি বানিয়ে নিতে চাও, তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন তাওয়া ফ্রাইয়ের একটা দারুণ রেসিপি, যেটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আর এর স্বাদ হয় কিন্তু অসাধারণ। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি এখানে প্রায় 400 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি এখানে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ কাপ পরিমাণ ধনেপাতা, একখানা কাঁচা লঙ্কা, আর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তোমরা এর পরিবর্তে 1 ইঞ্চি মতো আদা আর 8-10টা মতো রসুন এর মধ্যে দিতে পারো। আর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সবকিছু স্মুথ পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি ওই চিকেনটা ম্যারিনেশন করে নেব। তার জন্য ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর আমি এই চিকেনের মধ্যে বানিয়ে রাখা ওই পেস্টটা 2 চামচ পরিমাণ দিয়ে দেব। তারপর আমাদের এই সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এবার আমাদের এই চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিতে হবে কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য। যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে প্রথমে একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ দিয়ে দেব, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে আর হালকা ব্রাউন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা বাকি পেস্টটা, আর দিয়ে দেবো 8 থেকে 10টা মতো রসুন। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো কষানোর সময় যখন এটা হালকা শুকিয়ে আসবে, তখন কিন্তু আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব। এর ফলে কিন্তু তোমাদের গ্রেভিটা ভালো মতো কষবে। ভালো মতো কষানোর পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। সেগুলো হলো 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি এটাকে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে একবার নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ গরম জল দিয়ে ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমাদের এই মশলাটাকে একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। বেশ কিছুক্ষণ পর যখন মশলাটার থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একখানা মিহি করে কুচনো মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দেওয়ার পর আমাদের এই সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম জল। তারপর হালকা হাতে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে কুক হতে রেখে দেব যতক্ষণ না আমাদের টমেটোটা নরম হয়ে যাচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখো আমাদের টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। ঠিক এই সময় আমি খুন্তির সাহায্যে টমেটোটাকে ম্যাশ করে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেব। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস আর চিনিটা দিয়ে হালকা হাতে একবার আমাদের ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি এর মধ্যে ম্যারিনেট হতে রাখা চিকেনগুলোকে এইভাবে একে একে সাজিয়ে দেব। তোমরা দেখো আমাদের সমস্ত চিকেনগুলোই কিন্তু গ্রেভির ওপর ভালো মতো সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমাদের এই চিকেনগুলোকে হাই ফ্লেমে কিন্তু ভালো মতো কুক করে নিতে হবে।
প্রায় 3 থেকে 4 মিনিট পর চিকেনগুলোর এক সাইডটা কুক হয়ে গেলে আমি এগুলোকে খুন্তির সাহায্যে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই দিকটাও আরও 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো কুক করে নেব। প্রায় 8 থেকে 9 মিনিট ধরে এপিট ওপিট চিকেনটাকে কুক করবার পর তোমরা দেখবে চিকেনের গ্রেভির কনসিস্টেন্সিটা শুকিয়ে আসছে আর গ্রেভিগুলো চিকেনের গায়ে ভালো মতো লেগে যাচ্ছে। ঠিক এরকম কনসিস্টেন্সি চলে আসলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের চিকেন তাওয়া ফ্রাই। এবার শুধু গরম গরম নান পরোটা রুটির সাথে সার্ভ করার অপেক্ষা। কি দেখে জিভে জল আসছে তো? তাহলে চটজলদি বাড়িতে রাতের ডিনারে এটা নিশ্চয়ই বানিয়ে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।